দম্ভ চূর্ণ করতে অলক্ষে দাঁড়িয়ে হাসছে চতুর চূড়ামণি বংশীধারী ভগবান। মনে রাখিস আমি এ থানার সম্মানীয় আছি, আর তুই শালা শালা তুই তো গাড়ি করবেন না। গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষের বুকে একজন ওসি আর একজন পাগল মাতাল চাতালের কোনো পার্থক্য নেই। কারণ 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 আমাদের সবারই একটা করেই ভোট। তাহলে তাহলে কোন অধিকারে আপনি আমায় তারা তুই গাড়ি করেন? থানার ওসি হয়ে নিজেকে একেবারে ভগবান ভাবছেন? এ, তোর এত সাহস, তুই আমাকে জ্ঞান দে। সাহস করছে সাহস, আমি ছেড়ে দেবো যারা। বর্তমান সমাজে মূর্খ ছাত্ররা শিক্ষক পড়াচ্ছে বলে আপনি একজন শিক্ষিত অফিসারে শিক্ষক পড়াবেন? I mean, উনার জ্ঞান মানে আপনার পছন্দ না হলো উনি আপনার জ্ঞানদাতা শিক্ষক, তাই ওনার গায়ে হাত এখন না তুললেও ও আমার হাত থেকে রেহাই পাবে না। তাহলে তো বাড়ি থেকে বউকে বেড়াবে। মানে যারা চোর ডাকাত বদমাশদের শাসন করতে না পারে রাস্তার নিরীহ পাগলদের উপর গুরুত্ব দেখায়, তারা বাড়িতে বিরক্ত থাকা থেকে বউকে বেড়াবে। অবাক হওয়ার কিছু নেই অফিসার। একটা একটা অ্যাটম বোমা ফাইলো, তবে ওই পোগরা উপত্যকাই নয়, এইখানে এ যেন একেবারে মার সারা দেওয়ার ঘেঁষে। তোমার ওই বাঁকা হাসির সোজা দাঁতগুলো যদি আমি খুলে নিতে না পারি তাহলে আমার নাম সুরেশ সামন্তই নয়। হ্যাঁ হ্যাঁ আমি পাগলা, কিন্তু এই দেশের পাগলদের ইতিহাস হয়তো আপনি জানেন না, তাই উপহাস করছেন। মনে রাখবেন আমি নিত্য পাগল সঙ্গ, আমি আপনার তালে লেগে যাই, আমি মুক্ত জীবনানন্দ। তাই নাকি? তোর মতো শয়তান পাগলাকে আমি নাগা সন্ন্যাসী বানাবো। তুমি কে আছো? আরে গলা টিপে তো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। এত বড় বড় কথা কিসে? কতটুকু জানো এদেশের আইন প্রশাসন পুলিশকে ক্ষমতা কতটা? খুব শীঘ্রই জানবো, কারণ আমিও পুলিশ অফিসার হিসেবে প্রস্থান করবে। তো তাহলে তো আর বলতেই হবে না, নিজেই বুঝে নিতে পারবে পুলিশ নামের যন্ত্রটার প্রকৃতি স্বরূপ। বলি, নমস্কার। বন্ধুগণ, আজ বাংলা মায়ের একটা সোনার ছেলে মাটির টানে নোনা জলে ভেসে যাচ্ছে, তোমরা কি তার জন্য দু ফোঁটা চোখে জল ফেলবে? পাগলা ভাই, কি বলছো তুমি? বলিনি ভাবছি তুমি শেষে ওই 2 নম্বরের কাজে যোগ দিলে। তাতে কি? আমি এদেশের আইনকে সম্মান জানিয়ে ওখানেই পুরস্কার। এদেশের আইন বলে কিছু আছে যে তাকে তুমি সম্মান জানাবে? আর পুলিশ ওরা তো নেতা মন্ত্রী আর আমাদের বাড়ির চাকর। আরে ভাই, ওরা যদি নিজেদের কাজ শিখাই তুলে নেতা মন্ত্রীদের বাড়িতে চাকরগিরি করে তাহলে আমরা যাই কোথায়? তার মানে আমার ইনস্টিংক্ট আমি কর, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম নেতা বাবুকে চাকরগিরি। নেনো ভাই, এটা আমার কারো নাম হয় না। অবাক হলেন দাদা? রবি ঠাকুর, নজরুল, জীবনানন্দের স্বপ্নে দেখা
এমনি সহজ সরল সত্য কথা বলার পুরস্কার হিসাবে তোমার পরিচয় হবে পাগল সমাজ বিরোধী নয়তো সমাজবাদী। তবু সামান্য চাকর হয়েও ওর মধ্যে বিবেক, মনুষ্যত্ব আর সত্যবাদিতা ওর মধ্যে আছে। আর সেটাই তো করবে ওই চরম সর্বনাশ। মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির পেয়েছিলেন মানুষের শ্রদ্ধা আর সম্মানের আসন, আর এই যুগের সত্যবাদীদের স্থানায় অত্যাচারের বদ্ধভূমিতে, ধ্বংসের আবর্জনা স্তূপে, নয়তো মৃত্যুর কোলে সপ্ত নরকে, মৃত্যুর কোলে সপ্ত নরকে। কি তোমার পরিচয় তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে এদেশের বুকে তোমার মতো অসংখ্য মানুষের ভিড়ে ফিরে আসার জন্যই বুঝি কবি লিখেছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচির শালিখের বেশে, আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে। বোধহয় আমার যেতে হবে ফিরে। দূর শালা, মনে হচ্ছে আমার নামটা বিগড়ে গেছে। আই কোথায় কি বলে গেছি? আমার আমার ইঞ্জিনটা বিকল। ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, ওই জন্য আমার নাম ন্যানো গাড়ি, তাই না ন্যানো বাবু? দেখো বাবু, এই যে মিস্টার, এত ট্রেন না দিয়ে একটু ট্রেনে কাছো তো ভাইয়া, আমার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই বলবো, তাছাড়া বলে আমি তোমায় তেল দিন। চাকরকে বাবু বলে না, যদি কেউ দেওয়া না হয়, তাই যে কাজ হচ্ছে তোমার কাছে আছে? ঘরে কথা বাদ দিয়ে বল, জানিস আমি কে? আপনি কি জানেন না? মানুষের মতোই মনে হচ্ছে, তবে যদি সঠিক জানতে হয়, তোমাকে ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ছেড়ো! আর কিছুদিনের মধ্যে আমি হব তোর মনে। তুমি হবে আমার মনিব, কথাটা কেন সোনার পাথর? না, এটাই বাস্তব। বড়বাড়ির সাথে আমার বিয়ের কথাবার্তা যেভাবে এগোচ্ছে, কথা হঠাৎ খেয়াই থমকে যাবে, কারণ নানি বিড়ালের ভাগ্যে সোনার শিকল ছিঁড়বে না। তোর সাহস তো কম নয়। বড়বাড়ির সাথে আমার বিয়ে হবে জেনেও তুই আমাকে মেদি বিড়াল বলে অপমান করছিস। নানি বিড়াল বললে যদি অপমানিত না হয়, তাহলে নয় তোমাকে পুরো বিড়ালই বলবো। কিন্তু আমার মনে হয় বিয়ের কথাটা একটু বেশি পেকে গেছে, তাই যে কোনো সময় না, হ্যাঁ মিস্টার হবু জামাই বাবু, ওকে তেল দিয়েছি বলে গাছের কাঁঠালটা মহানন্দে খেবো, এসে আশা করে মুই তোরা, তুমি নিশ্চয়ই তাদের দলে নও। ন্যানো, হ্যাঁ, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ড্রিঙ্কস তো ওই ঠিক কাজটাই করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। আর আমিও নামের অধিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। এই দুরন্ত কাজের মধ্যে দিয়ে ওই স্বরবাণীকে আমার চাই। স্বরবাণী আমার কাছে মাছের চোখ, ওই চোখে আমি লক্ষ্য ভেদ করবই। উল্লাস নয় চন্দ্র, এ আমার প্রতিজ্ঞার নাকপাস। ওই সর্বাণী স্টিল প্ল্যান্টের জেনারেল ম্যানেজারের পদে তোমায় আমি বসাবই। ওখানে তো আমার দাদা সামনে চৌকিদারের চাকরি করে। আরে সেই জন্যই তো তার মাথার উপর বসে তোমায় ছিনিয়ে আনতে হবে তোমার শিক্ষার গৌরব। আরে নইলে নিজেকে সদানন্দ শিক্ষারে জামাই বলে পরিচয় দেবে কি করে? কিন্তু রতিকান্ত আমার দাদাকে অসম্মান করে তোমার শিক্ষা তোমায় অনেক উপরে নিয়ে যাবে। তার জন্য সেটার জন্য তার তো অপমানিত না হয়ে বরং তোমার জন্য গর্ব হওয়া উচিত। আর রজনী, তাছাড়া ড্যাডি চান না যে তোমার মতো একজন উজ্জ্বল ভবিষ্যৎ সেই বস্তিতে পড়ে থাকুক। আরে নইলে তুমি আমাদের কোম্পানিতে চাকরি দিতে পারতাম। লোকে বলবে চন্দ্রকান্ত একটা নপুংসক। আরে তাই শ্বশুরের কারখানায় চাকর সেজে বসে আছে। তাই তাই তো তোমার সম্মান রাখতে
নন্দ, তুমি কিছু বলছো না যে? আরে ও কি বলবে, ও পড়াশোনায় ব্রিলিয়েন্ট হতে পারে, কিন্তু সংসার ধর্মে নিতান্ত এক শিশু। তাই সে শিক্ষায় ওকে উপযুক্ত করে তুলবি তুই। হ্যাঁ, তোরা কথা বল, আমি আসছি। ভুলিয়ে যাচ্ছে না তুমি? আমি দাদা আর মাকে না জানিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আরে বাবা, তোমাকে তো বুঝতে হবে। তুমি বড় হচ্ছো, তুমি সাবালক হয়েছো। কিন্তু যে মা দাদা এত করে আমায় মানুষ করেছে, আমাকে লেখাপড়া শিখিয়ে চাকরি প্রান্তে পৌঁছে দিয়েছে, এবার চাকরি করে তাদের সেই কষ্ট তুমি ভুলিয়ে দেবে, আর তারা থাকবে, সেই গুরুজনেরা থাকবে তোমার মাথার উপর, আর আমি থাকবো তোমার এই বুকের কাছে, আর বলবো